নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি কিন্তু একটা মসুরির ডাল রান্না করব, সেটা হলো পুঁই শাক পাতা দিয়ে, পুঁই পাতা যেটা আমরা বলি। দেখুন, পুঁই পাতা দিয়ে এরকম একটা মসুরির ডাল বানাবো। তো আপনারা দেখুন আমি কীভাবে বানাচ্ছি। এটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা, আর গরম গরম ভাত দিয়ে ফাটাফাটি লাগে বন্ধুরা। তা চলুন বন্ধুরা, আমি কীভাবে বানাচ্ছি এই মসুরির ডালটা পুঁই পাতা দিয়ে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা আমার সাথে থাকুন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা, আমিও আছি। তা চলুন, এখানে আমি পুঁই পাতা কেটে নিয়েছি। দেখুন এইরকমভাবে কুচিয়ে নিয়েছি পুঁই পাতাগুলো, বেশ কিছুটা নিয়ে নিয়েছি। দেখুন, আপনারা যেরকম যদি বেশি দিতে চান দেবেন, কোনো অসুবিধা নেই। আমি বেশ কিছুটা নিয়ে নিয়েছি পুঁই পাতা। আর এখানে নিয়ে নিয়েছি ডাল 150 গ্রাম, একটু 5 ফোড়ন, একটু আদা, একটু টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে জল আমি অলরেডি বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। আমি প্রথমে ডালগুলো সিদ্ধ করে নেব। আমি এখানে ডালটা দিয়ে দিলাম, দিয়ে ডালটা একটু সিদ্ধ করে নেব। তারপরে কিন্তু পুঁই পাতাগুলো দেবো, আগে থাকতে দেবেন না, তাহলে ডালটা কিন্তু সিদ্ধ হতে দেরি হবে। একটু ডাল সিদ্ধ হওয়ার পরে কিন্তু আপনারা এই পুঁই পাতাটা দেবেন। দেখুন এরকম ডালটা সিদ্ধ হয়েছে। আমি এখন দিয়ে দেব পুঁই পাতাগুলো, দিয়ে জাস্ট আবারও একটু ফুটিয়ে নেব। আমি পুঁই পাতাগুলো কুচিয়ে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো আমি, যাতে পুঁই পাতাগুলো সবগুলো ডালের সাথে ভালোভাবে মিশে যায়। এইভাবে আমি কিন্তু ভালো করে মিশিয়ে দেব। দিয়ে আবারও আপনারা ঢাকা চাপা দিয়েও এটাকে ফুটিয়ে নিতে পারেন বা এমনিও ফুটিয়ে নিতে পারেন। দেখুন এইভাবে আমি কিন্তু ফুটিয়ে নেব। দেখুন অলরেডি পুঁই পাতাগুলো অনেকটা কমে গেছে, আর দেখুন কি দারুণ হয়েছে। তো এইভাবে আমি আর একটু ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেব, এটাকে ফোড়ন দেব আমি। বেশি আবার ডালটা ঘেটে গেলে কিন্তু ভালো লাগে না, একটু ডালটা গোটা গোটা থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। ডালটা নামিয়ে নেওয়ার পরে আমি কড়াতে বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দেবো পরিমাণ মতন তেল। আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্না করছি, যেহেতু ডাল রান্না হচ্ছে, তো সর্ষের তেল দিলে খেতে কিন্তু ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, আর আমি ফোড়নের জন্য এখানে দিয়ে দেব আমি দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো জাস্ট একটু কালার করে ভেজে নেব, একটু কালার করে নেব শুকনো লঙ্কাটা, তাহলে একটা গন্ধ থাকবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। আর দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন। 5 ফোড়নটাও একটু কালার করে নেব, জাস্ট একটা দারুণ গন্ধ ছাড়লে তারপরে আমি এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা। একটা পেঁয়াজ আমি এখানে দিলাম। পেঁয়াজটা কিন্তু দেবেন, এটা নিরামিষ বানাচ্ছি না, এটা আমিষ বানাচ্ছি। এটা কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ লাগে। পেঁয়াজটা আমি ব্রাউন করে ভাজবো। পেঁয়াজটা যত ভাজবেন তত কিন্তু ডালের টেস্ট হবে। আর কাঁচা পেঁয়াজের মধ্যে যদি আপনারা ডাল দিয়ে দেন, তাহলে কিন্তু সেরকম টেস্ট পাবেন না। তো আমি এখন পেঁয়াজটা ব্রাউন করে ভালো করে ভেজে নেব। দেখুন ভাজাটা হয়ে গেছে অলরেডি। এখন আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো, কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু জাস্ট নাড়াচাড়া করে নেব, করে টমেটোটা জাস্ট একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আমি এখানে দিয়ে দেবো আদা বাটা। আমি এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। আদাটা দেওয়ার পরে একটু কষিয়ে নেব। আর আদা বন্ধুরা সবসময় কিন্তু একটু লাস্টের দিকে দেবেন, আদা পুড়ে গেলে কিন্তু তিতো হয়ে যায়। দেখুন এরকমভাবে আমি কষিয়ে নিলাম। এখন একটু মশলা অ্যাড করব, একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেবো একটু 1/2 চামচের মতন। আর দিয়ে দেব লবণ দিলাম স্বাদ মতন। দিয়ে আবারও আমি কিন্তু এটা একটু কষিয়ে নেব। জাস্ট একটু এরকম কষিয়ে নেওয়ার পরে যখন একটা দারুণ গন্ধ ছাড়বে, তখন আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। দিয়ে কিন্তু ফোটাতে হবে। এবারে কিন্তু এই ডালটা দেওয়ার পরে যদি আপনারা মোটা করে বানাতে চান তাহলে বেশি জল দেবেন না, যদি একটু হালকা করতে চান তাহলে একটু জল দেবেন। যত মোটা হবে তত কিন্তু খেতে কিন্তু এটা ভালো লাগে। দিয়ে কিন্তু এটা ফোটাতে হবে। ডাল যখন সবসময় ফোড়ন দেওয়ার পরে একটু ডাল ফোটাবেন, দেখবেন আলাদা একটা টেস্ট আসে ডালে। আর ফোড়ন দিয়ে সাথে সাথে যদি নামিয়ে নেন তাহলে কিন্তু সে ডালের টেস্ট পাবেন না। দেখুন এইরকম ফুটে গেছে, আর পাতাগুলো একদম অনেকটা ম্যাশ হয়ে গেছে। দেখুন এরকম
আর এরকমভাবে আপনারা কিন্তু ডাল বানিয়ে নেবেন। আমার ডালটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। আর আমি এখন একটু স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে চিনি না দিতে পারেন, স্কিপ করতে পারেন। একটু চিনি দিয়ে দেবো। এইভাবে কিন্তু আপনারা একবার হলেও বন্ধুরা পুঁই পাতা দিয়ে ডাল বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। আপনারা একবার ট্রাই করবেন। আর আমি এখন এর উপর দিয়ে একটু জাস্ট ভাজা মশলা দিয়ে দেব। এখানে জিরে, ধনে আর একটু গরম মশলা দিয়ে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তার বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা ডাল বানাবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নিই। আবার দেখা হবে অন্য দিন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা বন্ধুরা। দেখুন কি দারুণ হয়েছে।